গত সেপ্টেম্বর মাসে নোকিয়া কোম্পানির তরফ থেকে নোকিয়া 7.2 এবং নোকিয়া 6.2কে লঞ্চ করেছিল। তাই আজকের এই ভিডিওতে নোকিয়া 7.2 এই স্মার্টফোনটির একটি ছোটোখাটো রিভিউ ভিডিও করতে চলেছি। একটি স্পেসিফিকেশন রিভিউ করব, জানাবো এই নোকিয়া 7.2 এই স্মার্টফোনটির মধ্যে কি কি রয়েছে। এছাড়াও এটি বর্তমানে বাংলাদেশের বাজারে অফিসিয়াল আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে, এটার দাম কত তাও জানাবো। একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে নোকিয়া 7.2 এই স্মার্টফোনটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা 8 থেকে 10 বছর আগে আপনারা এই স্মার্টফোন ব্যবহার করেছেন নোকিয়া কোম্পানির, তারা হয়তোবা এই নোকিয়ার কদরটা বুঝবেন, কারণ নোকিয়া অল টাইমই তাদের সেরা স্মার্টফোনগুলোকে হাজির করে থাকে। তবে নোকিয়ার প্রাইসটা একটু বেশি থাকে, জিনিস যেটা ভালো একটু দাম দিয়ে কিনতে হবে এটা সবসময়। তো বর্তমানে যে নোকিয়ার এই 7.2 স্মার্টফোনটি রয়েছে, এইটার যে বিল্ড কোয়ালিটি করেছে এটা কোনো দিকে কম্প্রোমাইজ করেনি। এই স্মার্টফোনটির ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে ব্যবহার করেছে গ্লাস, এবং এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনও। এছাড়াও এর যে সাইড ফ্রেমটা রয়েছে এখানে ব্যবহার করেছে কার্বন ফাইবার বা প্লাস্টিক ব্যবহার করেছে। তো এই ফাইবারটি প্লাস্টিক হলেও এটা অনেক শক্তপোক্ত প্লাস্টিক ব্যবহার করেছে নোকিয়া, কারণ বিল্ড কোয়ালিটির দিক থেকে সর্বদাই নোকিয়া সেরা থাকে। এবং এখানে যেই লুকটা দিয়েছে, যে কারো নজর কাড়বে, এর ক্যামেরার যে মডিউলটা রয়েছে অবশ্যই যে কারো নজর কাড়তে বাধ্য করবে। এছাড়াও এই স্মার্টফোনটির যে ফ্রন্ট প্যানেল রয়েছে এখানে ব্যবহার করেছে একটি 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস ডিসপ্লে, এবং এতে রয়েছে একদম ছোট্ট একটি ওয়াটার ড্রপ নচ। এছাড়াও এই নচের মধ্যে ব্যবহার করা হয়েছে একটি 20 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, যার মাধ্যমে আপনারা ছবি তোলার পাশাপাশি ফেস আনলকও করতে পারবেন। এছাড়াও যে ডিসপ্লেটি রয়েছে এটা HDR10+, এবং এতে যে ভিডিও কন্টেন্টগুলো আপনারা দেখবেন ফুল ভিউ ডিসপ্লেটির মজা তো নিতে পারবেনই, এবং HDR কন্টেন্টগুলো আপনারা দেখতে পারবেন। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে নয়, তারপরও আপনারা আইপিএস ডিসপ্লের এই HDR10 এর মজাটাও নিতে পারবেন, এবং এতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লের মতো ফিচার্সও। এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি হচ্ছে গিয়ে 48 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের, এবং পাশাপাশি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সরও। তবে নোকিয়া 7.2 এই স্মার্টফোনটিতে থাকা 48 মেগাপিক্সেলের ক্যামেরাটি দেখে আপনারা হয়তোবা বলতে পারেন যে এটা নতুন কি, 2019 সালে অনেক কম দামি স্মার্টফোনের মধ্যেও চাইনিজ ব্র্যান্ডগুলোর মধ্যেও আপনারা 48 মেগাপিক্সেলের ক্যামেরা দেখেছেন। তাহলে আমি বলবো ওয়েট, কারণ এইখানে নোকিয়ার যে জিজের তরফ থেকে যে ক্যামেরাগুলো আসে এটা অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করা যায় না, কারণ তাদের ক্যামেরাগুলো কিছুটা বেটার হয়ে থাকে আদার্স চাইনিজ ব্র্যান্ডগুলোর চাইতে। এবং ডেইলি লাইফে বা দীর্ঘ সময় আপনারা স্মার্টফোনটি ব্যবহার করার পরেও এর যে ক্যামেরার পারফরমেন্সটা থাকে এবং ফোনের যে পারফরমেন্সটা থাকে, এটা অলওয়েজ বলবো আমি অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের চাইতে অনেকটাই বেটার থাকে। এছাড়াও আপনারা যে এখানে যে ক্যামেরাগুলো রয়েছে এটা আমি বলবো যে অন্যান্য যে কম দামি স্মার্টফোন রয়েছে এইটার চাইতে অনেকটাই বেটার কোয়ালিটির ছবি পাবেন, কারণ আপনারা এই ফোনটি ব্যবহার করলেই বুঝবেন যে নোকিয়ার যারা ফ্যান রয়েছেন বা নোকিয়ার যারা অলরেডি ইউজার রয়েছেন তারা হয়তোবা জানেন যে নোকিয়ার ক্যামেরাগুলো কেমন হয়ে থাকে। তবে ব্যাকে থাকা 48 মেগাপিক্সেলের ক্যামেরাটির মাধ্যমে আপনারা খুবই সুন্দরভাবে 4K রেজুলেশনের ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়াও এই ফোনটিকে পাওয়ার অফ করার জন্য এতে রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগনের 660 প্রসেসর, এবং এটি হচ্ছে কি একটি 14 ন্যানোমিটারের তৈরি প্রসেসর, এবং এই অক্টাকোর প্রসেসরটির হাই পারফরমেন্স কোর চারটি হচ্ছে গিয়ে 2.2 গিগাহার্টসে রান করে, এবং বাকি যে চারটি কোর রয়েছে 1.8 গিগাহার্টসে রান করে পাওয়ার এফিসিয়েন্টের জন্য। পাশাপাশি আপনারা 4GB র্যাম 6GB র্যামের ভেরিয়েন্ট পাচ্ছেন, এবং আপনারা এতে কিন্তু 64GB 128GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টও পাচ্ছেন। তবে আপনারা যদি দুটি সিমের বদলে একটি সিম ব্যবহার করেন তাহলে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধাটিও এখানে থাকছে। এবার কথা হচ্ছে যে প্রসেসরটি ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 660, এটা কতটা পারফরমেন্স করবে এখানে নোকিয়া 7.2-তে। আমরা সবাই জানি এখানে যে স্ন্যাপড্রাগনের 660 প্রসেসরটি ব্যবহার করেছে এটা কিছুটা পুরনো অন্যান্য প্রসেসরের চাইতে, এবং এই প্রসেসরটির মধ্যে যে জিপিইউ সেকশনের জিপিইউটা রয়েছে Adreno 512 জিপিইউ, এটা গেমিংয়ের ক্ষেত্রে অতটাও পারফরমেন্স আসবে না অন্যান্য বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোর মধ্যে, কারণ এটা যে প্রাইস ধরা হয়েছে এই তুলনায় আপনারা অনেকেই বলবেন যে এটার আদার্স যে ফোনগুলো রয়েছে চাইনিজ ব্র্যান্ডের বা এটার কম্পিটিটর ফোনগুলোর মধ্যে আরও ভালো কিছু স্পেক্স রয়েছে, বা স্ন্যাপড্রাগনের 700 সিরিজের প্রসেসর রয়েছে। এটাতে আপনারা যে র্যাম ভেরিয়েন্ট রয়েছে বা যে স্টক রমটা রয়েছে এটার যে অপটিমাইজেশন রয়েছে নোকিয়ার, এটা আমি বলবো অন্যান্য ফোনের চাইতে অনেকটাই বেটার কোয়ালিটির এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, এটার মধ্যে অনেক ভালো স্পিড পেয়ে যাবেন। তবে যারা একদম হার্ডকোর গেমার রয়েছেন, একদম প্রতিদিনই বেশি পরিমাণে গেম খেলেন, তাদের জন্য হয়তোবা কিছুটা অসুবিধা হবে, কারণ 14 ন্যানোমিটারের তৈরি এই প্রসেসরটির মধ্যে
একটানা সারাদিন গেমিং করলে আপনারা কিছুটা হিটিং ইস্যু বেশি পাবেন, ব্যাটারি ব্যাকআপটাও একটু কম পাবেন এবং টুকিটাকি ল্যাগ হ্যাংয়ের দেখা পাবেন। তবে যারা নিয়মিত ওইরকমভাবে পাবজি খেলেন না বা হাই গ্রাফিক্সের গেমসগুলো খেলেন না, তাদের জন্য বলছি অনায়াসে আপনারা ডেইলি লাইফে ভালো স্পিড পেয়ে যাবেন এই নোকিয়া 7.2 এর মাধ্যমে। এছাড়াও এই ফোনটির মধ্যে সব ধরনের সেন্সরের পাশাপাশি পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্রন্টে রয়েছে ফেস আনলকের মতো সুবিধাও, USB-C টাইপ রয়েছে এবং এখানে হেডফোন জ্যাকের মতো সুবিধাগুলো পাচ্ছেন। এছাড়াও এই ফোনটির মধ্যে কিন্তু রয়েছে 3500 mAh এর ব্যাটারি এবং নর্মালি একটি 10 ওয়াটের চার্জার রয়েছে বক্সের মধ্যে। তবে এটার মধ্যে কি ফাস্ট চার্জিং টেকনোলজি আছে কিনা এটা আমি জানা নেই, কারণ আমি কোথাও ঘাটিয়ে পাইনি যে এটার মধ্যে কোনো প্রকারের ফাস্ট চার্জিং টেকনোলজি আছে কিনা। যদি থাকে অবশ্যই আপনাকে বাজার থেকে এক্সট্রা চার্জার কিনে ব্যবহার করতে হবে। তবে আমার জানা মতে মনে হয় না এটার মধ্যে কোনো ফাস্ট চার্জিং টেকনোলজি নেই। 3500 mAh এর ব্যাটারির মাধ্যমে আপনারা যদি নর্মাল ইউজার হয়ে থাকেন অনায়াসে একদিন কাটিয়ে নিতে পারবেন। তবে যদি পাবজির মতো গেমার হয়ে থাকেন তাহলে হয়তোবা দিন শেষে একবার চার্জ করে নিতে হবে। বর্তমানে নোকিয়া 7.2 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে অফিসিয়ালভাবে 31,990 টাকায় এবং ইন্ডিয়ার বাজারে 16,990 ইন্ডিয়ান রুপিতে পাওয়া যাচ্ছে। আনঅফিসিয়ালভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কত দামে পাওয়া যাচ্ছে এটা জানা নেই, তবে হয়তোবা 25-26 হাজার টাকার মধ্যে আনঅফিসিয়ালভাবে পেয়ে যেতে পারেন। যদি এই স্মার্টফোনটি কিনতে যান বাজারে আনঅফিসিয়ালভাবে অবশ্যই দামাদামি করে কিনে নেবেন। এছাড়াও এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না আপনার ফেসবুক অ্যাকাউন্টেও। আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওইখান থেকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে ঘুরে আসতে পারেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত এমনই সকল নতুন নতুন স্মার্টফোন সম্পর্কিত ভিডিও দেখতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।